আপনি নমাজ পড়েন, তারপরও আপনি সুদ খান? ভাই তুমি অত লেকচার দিবা না। আফজালকে আমার টাকা দিতে বলো, দিয়ে জলিলটা নিয়ে যাও। মাদ্রাসা তুমি ক টাকা দাও? আমার যতটা সামর্থ্য আমি ততটাই দিই। তুমি যতটা দাও তাতে মাদ্রাসা চলে না। তুমি জানো মাদ্রাসায় কত খরচ? মাইনুল, তোর এসব আমি কি শুনছি? আপনি আমাকে কিসের জন্য ডেকেছেন আর আমি কি দোষ করেছি আমি তো কিছুই বুঝতে পারছি না। তুই যা বলে বেড়াচ্ছিস তাতে তো ঝামেলা বাড়বে। আমি কি বলেছি সেটা তো আপনি আমাকে বলেন। তুই মৌলভী সাহেবকে কি বলেছিস? আমি কি বলেছি? মৌলভী সাহেবের ভুলটা আমি ধরিয়ে দিয়েছি। তাই বলে মৌলভী সাহেবকে তুই অশিক্ষিত বলবি? তিনি কাজটা এমনই করেছেন, আমি অশিক্ষিত না বলে থাকতে পারিনি, জানেন চাচা? দেখছেন আসান সাহেব কি অভদ্র ছেলে। আচ্ছা আমি অভদ্র? আপনি এইসব বাচ্চা বাচ্চা ছেলেপিলেদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় হাত পাতা শিখাচ্ছেন, আর ভবিষ্যতে কি শিখবে বলেন তো? মাদ্রাসায় তুমি ক টাকা দাও? আমার যতটা সামর্থ্য আমি ততটাই দিই। তুমি যতটা দাও তাতে মাদ্রাসা চলে না। তুমি জানো মাদ্রাসায় কত খরচ? আমি বলছি না যে আপনি সাহায্য নেন না, আপনি সাহায্য নেন, কিন্তু এইসব বাচ্চা বাচ্চা ছেলেদেরকে নিয়ে না, না হলে এদের ভবিষ্যৎ হাত পাতে অভ্যাস হয়ে যাবে। সেটা আপনাকে আমি বলতে চাইছি। দেখছেন আসান সাহেব এর কথা শুনছেন? মাইনুল, মৌলভী সাহেব তোর থেকে বয়সে অনেক বড়, এইভাবে তোর কথা বলা ঠিক না। বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটা জানিস না? অবশ্যই জানি চাচা, কিন্তু বড় ভাইরা যদি ভুল করে ছোট ভাইদের কর্তব্য সে ভুলটা একটু ধরিয়ে দেওয়ার, আর সেটা বলা যদি আমার ভুল হয় তাহলে আমি অপরাধী। আমি তোর সঙ্গে তর্ক করতে পারবো না। তুই এক্ষুনি মৌলভী সাহেবের কাছে ক্ষমা চেয়ে নে। ভুল আমি করিনি চাচা, ক্ষমা আমি চাইতে পারবো না চাচা। আসান ভাই এ একদম অভদ্র ছেলে, একে বলে কিছু হবে না। ছাড়েন, আমি মাদ্রাসা থেকে চলে যাচ্ছি। মাইনুল, তুই ক্ষমা চা, না হলে ভেবে দেখ। আর মৌলভী সাহেবের পিছনে নামাজ পড়বি কিনা সেটা বল। ঠিক আছে, আমি অন্য কোথাও নামাজ পড়ে নেব। আল্লাহ তো আর আপনাদের মতো না, তার ইবাদত সব জায়গায় করা যায়। আপনারা একটু ভেবে দেখেন, আপনাদের কি সে অধিকার আছে? তুই কিন্তু খুবই বেশি বকছিস, আর কিন্তু আমি শুনবো না। ছাড়েন তো আসান ভাই, এর সাথে কথা বলে কোনো লাভ নাই। চলেন আমরা যাই। তাহলে তুমি খাওয়া দাওয়া করে না, আজকে আমার আসতে একটু লেট হবে। ঠিক আছে। কিছু হয়েছে নাকি? আমার তোমাকে নিয়ে ভীষণ ভয় হয়। তুমি কেন লোকের পেছনে লাগতে চাও বলো তো? আমি কারোর পেছনে লাগতে যাই না গো তৃষা, এটা তোমার ভুল। চোখের সামনে যখন কোনো অন্যায় হয় সেখানে আমি না দাঁড়িয়ে থাকতে পারি। অনেকেই তো দেখে কই, তারা তো কিছু বলে না, তুমি কেন বলতে যাও বলো তো? যদি তোমার কিছু হয়ে যায়? শোনো, মুসলিম হয়ে যদি দেখি যে মানুষ ভুল পথে যাচ্ছে, তাহলে কি করে চুপ করে থাকি তুমি বলো? ধর্ম নিয়ে বলতে গেলে দেখছো না এখন কি অবস্থা। শোনো তৃষা, এটা একবারে ভুল কথা বললা তুমি। আমি ধর্ম নিয়ে কোনো কথা বলি না, আমি বলি একজন মুসলিম কেমন হওয়া উচিত তা। তুমি নিজে ঠিক থাকলেই তো সব ঠিক বলো। এটাই তো ভুল গো তৃষা। সমাজ যদি ভুল পথে যায় তুমিও কিন্তু ঠিক থাকতে পারবে না। আর ইসলাম হচ্ছে সব থেকে বড় ধর্ম, আমরা মুসলিম হয়ে সেটা কিন্তু জানি না। তোমাকে আমি বোঝাতে পারবো না, চারিদিকে যা পরিস্থিতি, আমার তোমাকে নিয়ে খুব ভয় হয়। তুমি আর চিন্তা করো না, হ্যাঁ? তুমি খাওয়া দাওয়া করে স্কুল চলে যাও। হ্যাঁ ঠিক আছে। বাপ এসব ফেলো না বাপ। বাপ তুমি ফেলো না ছাড়েন বাপ। বলছি, ছাড়েন। তুমি আমার একটা ছেলের মতন বাপ। আমাদেরকে দুদিন টাইম তো দে। ছাড়েন তো, ছাড়েন। এখন আমরা কোথায় থাকবো? টাকা নিয়ে সময় মনে ছিল না আমাদেরকে যেটা করতে পাঠিয়েছে সেটা করে ছাড়বো। এই ফেলো হাড়ি। বাপ আমাদের আরে বাঁচাতে ছাড়েন, হবে, যান তো, যান, কোথায় ডিস্টার্ব থাকবো? করেন না তো। এই ভাই, কি হয়েছে? সব জিনিসপত্র ফেলছো কেন? আপনার জন্য লাভ আছে, আপনি যেখানে আছেন সেখানে যান। আশ্চর্য বাবা, তুমি এভাবে জিনিসপত্র ফেলে দিচ্ছ, আমি জিজ্ঞাসা করবো না? বাপ, যাদেরকে তোমার বের পায়ে করে পড়ছি নিয়েছি তাদেরকে বাপ। জিজ্ঞাসা করো। চাচা কি হয়েছে? আসান সাহেবের কাছ থেকে সুদের উপর টাকা নেওয়া হয়েছিল, ওই টাকা দেওয়া হয়নি, সেই জন্য আমাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে।
আপনি জানেন না সুদে টাকা নেওয়া এবং দেওয়া দুটোই ইসলাম ধর্মে হারামতা? বাপ জানি তো, কিন্তু টাকাটা তো আমি লিনি, তাহলে কে নিয়েছে? আমার ছেলে নিয়েছে। আপনার ছেলেকে দেখতে পাচ্ছেন, আপনার ছেলে কোথায়? ছেলে তো আমাদের সাথে থাকে না, ছেলে বউকে নিয়ে শহরে থাকে। কি অবস্থা! তাহলে এখন কি করবেন ভাবছেন? ওই তো ভাবছি বাবা, এখন কি করবো, কোথায় যাবো বলো তো। আরে ছি ছি যা, আপনি কান্দেন না, আপনি চুপ করেন, আমি দেখছি। আপনি আমার সঙ্গে চলুন। কোথায় নিয়ে যাবো বলছো এখন? আপনি চলেন তো, ঠিক দেখতে পাবেন। চাচি আপনি বসেন, আমি আসছি, চলেন। বাপ তোমরা এভাবে বার করে দিও না বাপ। কিছু বলছেন? আসান চাচা বাড়িতে নেই? আসান চাচা তো নমাজ পড়ছে, একদিন থামেন, নমাজ পড়ে আসছে। আচ্ছা। আরে কি ব্যাপার গরিবের বন্ধু, কি মনে করে আজ আপনি আমার বাড়িতে? কি ব্যাপার আফজাল ভাই, নতুন বাড়ি তৈরি করা হলো? চাচা আপনার সঙ্গে আমার একটু কথা ছিল। তোমাকে তো আমি ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে ঠিকই চেনেন, হয়তো এখন বুঝতে পারছেন না। আমি আফজাল চাচার গ্রামের লোক। আচ্ছা সেটা আমি বুঝলাম, এখন কি বলছো সেটা বলো। এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন, গরিব মানুষ, এর ছেলে টাকা নিয়েছিল আপনার কাছ থেকে, এ কিন্তু জানে না। এখন তার ছেলে বউ গ্রামে থাকে না, বাজারে থাকে। আর এই রমজান মাসে যদি এই গরিব মানুষটার কাছ থেকে আপনি যদি বাড়িটা কেড়ে নেন, তাহলে কোথায় থাকবে বলেন তো? আমি সেটা কি করে বুঝবো? আমি টাকা দিয়েছি, টাকা তো আমাকে তুলতে হবে, তাই না? আমি বুঝতে পারছি, আপনি নমাজ পড়েন, তারপরেও আপনি সুদ খান। আমি কিভাবে ইনকাম করব সেটা আমার ব্যাপার, অত তোমাকে দেখতে হবে না। সে তো বটেই, দেখতেই পাচ্ছি। শোনেন চাচা, শুধু নামাজ আর রোজা করলেই মুসলমান হওয়া যায় না, একটু ঈমান থাকারও দরকার আছে, একটু চরিত্রটাও ঠিক করার দরকার আছে। এই তুমি অত লেকচার দিও না, আফজালকে আমার টাকাটা দিতে বলো, দিয়ে দলিলটা নিয়ে যাও। কত টাকা আপনার? সুদে আসলে 2 লক্ষ টাকা। ঠিক আছে, আপনি আমাকে 2 দিন সময় দেন, আপনার টাকা আমি নিজেই পরিশোধ করে দেব। আর আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট, আর এই 2 দিন এই গরিব মানুষটাকে বাড়ি থেকে বার করে দেন না, বাড়িতে একটু থাকতে দেন, শুধু এটাই আপনার কাছে অনুরোধ। ঠিক আছে তোমরা যাও, আমি ফোন করে দিচ্ছি। খোদা হাফেজ, চলেন। মাইনুল, তোর দ্বারা ব্যবসা হবে না রে। কেন রে ভাই? তোর দোকানের সামনে ওই পাশের দোকানে কত লোকজন আছে, কিন্তু তোর দোকানে তো কেউ আসেই না। মানুষ এখন সস্তায় গু খেতে শিখে নিয়েছে, বুঝলি? একদম কিছুই বুঝতে পারলাম না। শোন, ওরা কম দামে ডুপ্লিকেট ওষুধ বিক্রি করে, আর মানুষ ভাবে যে আমি কম দামে ওষুধ পেয়ে যাচ্ছি। তাহলে ভাব কত বড় মূর্খ। দেখ, ওষুধগুলো তো সে ডাক্তারই দিচ্ছে। হ্যাঁ, একদম ঠিক কথাই বলছিস। মুসলিম ডাক্তাররা প্রেসক্রিপশন লিখছে, আর ওষুধ মুসলিমরাই দিছে। ওসব ছাড়, এখন কি আর কেউ আল্লাহকে ভয় করে? সব তো লোক দেখানো। ঠিকই বলেছিস, আমরা নামে মুসলিম, কাজে কর্মে মুসলিম না। সে তো বুঝতে পারছি, এখন তো ধর্মকে কেউ কিছু মনেই করছে না। সবাই ভাবছে দুটো নামাজ রোজা করলেই সব হয়ে যাবে। যে যা করছে করতে দে, চুপচাপ দেখ আর শুনতে থাক। ওসব কথা বাদ দে, তোমাকে ডাকলি কেন সেটা বল। তোর কাছে 1 লাখ টাকা ধার হবে, আমি কিছুদিন পরে দিয়ে দিতাম। হঠাৎ কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা হয়নি, এমনি চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি অফিস গিয়ে অনলাইন করে দিচ্ছি। ধন্যবাদ ভাই, আমি ঠিক তোকে পরে দিয়ে দেবো। আরে তোর কাছে আমি টাকা চাইছি, পরে দিয়ে দিবি ভাই। থাক, আসছি আমি এখন। হ্যাঁ, বলুন মৌলভী সাহেব, আমি আপনার জন্য কি করতে পারি? এই মাদ্রাসার ব্যাপারে একটু এসেছিলাম। আরে সেদিনই আমি মাদ্রাসাতে 50,000 টাকা দিলাম। না না, টাকার জন্য আসেনি।
তাহলে ব্যাপারটা কি? মাদ্রাসায় নতুন বিল্ডিং এর ভিত্তি স্থাপিত হচ্ছে, আপনাকে আসতেই হবে এবং প্রথম ইট আপনাকেই দিতে হবে। আরে এসব বলার কি ছিল, আমি তো যাবই ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে আসছি আমি। ঠিক আছে, আসেন। কি ব্যাপার মাইনুল সাহেব, টাকার ব্যবস্থা হয়েছে? এলেন। আখের আফজালের বাড়ির দলিলটা নিয়ে আয় তো। ঠিক আছে, আনছি। তাহলে এই টাকাটা তুমি দিলে নাকি? চেষ্টা করেছে দেওয়ার। ওটা তোমার কেউ হয় না, তবুও তুমি সাহায্য করলে এটা খুবই ভালো। কি জানেন তো চাচা, আমাদের ইসলাম ধর্মে এটাই শিখিয়েছে, কিন্তু আমরা সেটা ভুলে গেছি এখন। আচ্ছা ঠিক আছে, এই নাও আফজালের দলিল। আসছে তাহলে চাচা। হ্যাঁ, আসো। আব্বা, তুমি ঠিক আছো তো? আমি তো ঠিক আছি, তুই এখানে? তোমার সাথে একটু দরকারি কাজ ছিল, তাই আসলাম। বল কি দরকার? তোমাকে আর মাকে নিয়ে যেতে এসেছি। আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না, আমি এই বাড়িতেই থাকবো। আব্বা, এই জমি তো আমি বিক্রি করে দেবো। ফালতু জমি ফেলে রেখে তো লাভ নাই। ও আচ্ছা, তার মানে তুমি জমি বিক্রি করার জন্য এসেছো, বাপ মাকে নিয়ে যাওয়ার জন্য আসোনি? দেখুন, আপনি বাবা মার খুব হেল্প করেছে আমি জানি। জমি বিক্রি করেন, আপনার টাকা পরিশোধ করে দেবো। আপনার লজ্জা লাগে না যে বাপ মা আপনাকে ছোট থেকে মানুষের মতন মানুষ করলো? সরি, মানুষ তো করতে পারেনি, বড় করলো, আর সেই বাপ মাকে রেখে আপনি চলে গেছেন? দেখুন, এই বিষয় নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই না। এটা আমাদের পার্সোনাল বিষয়, বুঝতে পেরেছেন? এই থাম, মাইনুল তো ঠিকই কথা বলছে। আব্বা, তুমি চুপ করো তো। এ মা, ব্যাগ দাও, তুমি গোটাও। শোনো ভাই, আমি তোমাকে একটা কথা বলি, এই পৃথিবীতে যদি কোথাও জান্নাত থাকে সেটা হচ্ছে বাপ মায়ের কাছে, আর তুমি সেই বাপ মাকে কষ্ট দিচ্ছ। আমাদের ইসলাম ধর্মে কি আছে জানো? বাপ মায়ের সেবা হচ্ছে সব থেকে পুণ্যের কাজ। তুমি যতই নামাজ পড়ো, রোজা করো এই রমজান মাসে, বাপ মায়ের সেবা না করলে তোমার জাহান্নামেও জায়গা হবে না, সেটাকে তুমি জানো? অনেক জ্ঞান দিয়েছেন, আর জ্ঞান দিতে হবে না, বুঝতে পেরেছেন? একটু নিজে চরকা তেল দেন আপনি। এই তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, তোকে আর আমি যেন এই বাড়িতে চোখে না দেখতে পাই। মা, তোমার স্বামী না মোল্লার কথায় নাচছে। মাইনুল ঠিকই বলেছে, তোমাকে বড় করতে পেরেছি, তোমাকে মানুষের মতন মানুষ করতে পারিব। মাইনুল বাবু, গুণটা খুব ভালোই খেলেছেন। আমি কিচ্ছু খেলিনি ভাই। যেদিন তোমার ছেলে মেয়ে হবে, এইভাবে বাড়ি থেকে বার করে দিবে, সেই দিন তুমি নিজের চোখেই দেখে নেবে। চাচা, এই আপনি কিছু টাকা রাখেন এলেন। এসব আবার কি দরকার? আর আপনি রাখেন তো, কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে চাচা। একটু চা খেয়ে যাও। না না না, অন্য সময় খেয়ে যাবো। আবার আসো বাপ। কি গো, আজ স্কুল নাই নাকি? আছে, কিন্তু আজকে আমি যাব না। ছুটি কাটা যাবে তখন এমার্জেন্সিতে তো পাবা। কে বলেছে ছুটি কাটা যাবে? আমি ফোন করে বলে দিয়েছি, কালকে গিয়ে আমি ঠিক সিগনেচার করে দেবো। ও আচ্ছা, তার মানে তুমি স্কুল না গিয়ে বেতন লিবা, তাই তো? ওইটা আমি একা না, বাকিরা সবাই করে। তুমি জানো না ঠিকভাবে কাজ না করে টাকা নেওয়া হারামটা? আরে বাবা, তুমি সব ব্যাপারে একটা একটা খুঁত বের করো, ভালো লাগে না। হ্যাঁ, আমি ঠিকই বলছি। শোনো, সে ডাক্তার হোক, ম্যাজিস্ট্রেট হোক, উকিলই বা হোক, সে তার নিজস্ব দায়িত্ব পালন না করে যদি টাকা নেয়, সেটা হারাম হচ্ছে না তো? কি হয়েছে? আমি চাকরি করে টাকা নিয়ে আমি হারাম পয়সা ইনকাম করি না। সেটা তো আমি নিজের চোখেই দেখতে পাচ্ছি, তাই না? স্কুলের বাচ্চাদেরকে ঠিকঠাক ভাবে পড়াশোনা করাও। হ্যাঁ, স্কুলে তো ঠিকঠাক ভাবে যাচ্ছে না। ফাঁকি মারছো, আজ যেমন স্কুলে গেল না, তাহলে আজকে টাকাটা তুমি লিবা, সেটাকে হারাম বলে না তো কি বলে? শোনো, আমি সবাইকে বোঝাই, আমি সবাইকে সঠিক রাস্তায় দেখাই, আর সবাইকে একই কথা বলি যে শুধু নামেই মুসলমান হওয়া যায় না। ইসলাম ধর্মের আসল বিষয়বস্তুগুলা মেনে চললেই কিন্তু মুসলমান হওয়া যায় না।
সারা মাস যদি তুমি রোজা রেখে ঈদ পালন করো তাহলে কিন্তু মুসলিম হওয়া যায় না। তুমি নমাজ পড়ে এসে অন্যের ক্ষতি করছো, নিজের দায়িত্ব যদি ঠিকঠাক ভাবে পালন না করে, সেটা কিন্তু ইসলাম নয়। মানুষ তো এগুলো ভাবেই না। মানুষ না ভাবলে ইসলাম তো আর কখনো মিথ্যা হবে না। তাই কে কি করলো সেটা না ভেবে তুমি তোমার নিজের চরকায় তেল দাও। তুমি যদি তোমার ভুলটা স্বীকার করো তাহলে সমাজ এমনিতে একদিন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, আমি স্কুলের জন্য রেডি হই। সকলকে আমার টিমের পক্ষ থেকে রমজান মাসের শুভেচ্ছা জানাই। আমরা যারা মুসলমান তাদের মধ্যে বেশিরভাগ হয়তো মনে করে শুধু নামাজ রোজা করলে মুসলমান হওয়া যায়, কিন্তু আসলে কি তাই? একজন মুসলিম যদি মানুষের ক্ষতি করে, অসৎ পথে উপার্জন করে, কাজে টাকা নেওয়ার পরও কাজ ঠিকঠাক ভাবে যদি না করে, বাবা মার খেয়াল না রাখে, তাহলে মুসলিম হিসাবে ঈমান তাদের খুব দুর্বল হয়, আল্লাহ তাদের ক্ষমা করেন। তাই বন্ধুরা, একজন সত্যিকারের মুসলিম হতে গেলে নামাজ রোজার সাথে সৎ হয়ে বাঁচতে হবে, কারো ক্ষতি করা যাবে না, বাবা মায়ের খেয়াল রাখতে হবে, না হলে আমরা বংশগতভাবে মুসলিম হলেও সত্যিকারের মুসলিম হয়ে উঠতে পারবো না। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে।